আমাদের দিন আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছে, আমাদের দিন আমাদেরকে মানবতা বোধ শিখিয়েছে। অন্য ধর্মের কাউকে আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না, তাদের উপাসনালয়গুলো ধ্বংস করা যাবে না, পুরানো যাবে না, কারো ধর্ম পালনে কাউকে গিয়ে আঘাত করা যাবে, বাধা দেওয়া যাবে না। আমার দিন আমাকে এটা শিখিয়েছে বলে ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করেছে। সুদীর্ঘ এই শাসনামলে কোন মুসলমান শাসক কোন অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কোন মন্দির পুরায় নাই। অথচ তারা যদি চাইতো অমুসলিমদেরকে পিটিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করে দিতে পারতো কিনা, কিন্তু সেটা করে নাই। কারণ ইসলাম ধর্ম এটা মুসলমানদেরকে শেখায়। আজ যে দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী ভারতকে শাসন করছে, এরা নাফরমান, নিমু খারাপ হয়ে গিয়েছে, এরা ইতিহাস ভুলে গিয়েছে, নুন খেয়ে গুণ গাইতে জানে। 800 বছর মুসলমানরা শাসন করলো, কিন্তু কোন মুসলমানরা কোন মুসলিমকে পিটালো না, কোন মন্দির ভাঙলো না। এই মাত্র 74 বছর, 1947 থেকে 2021 পর্যন্ত মাত্র 74 বছরের ক্ষুদ্র শাসন আমলে এরা কি করেছে দেখেন। এরা আমাদের মসজিদে বারবার আগুন দিয়েছে। গত বছর করোনা শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন এই ভারতে তারা মসজিদের মিনারের উপরে তারা পতাকাটা নিয়েছিল, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন আপনারা? এই গত বছর এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। কোরআনের মাহফিল থেকে আলেম ওলামারা এই দেশের মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা শুনি সুন্দর আখলাক গঠনের, সুন্দর চরিত্র গঠনের জন্য তারা বক্তব্য দিয়ে থাকেন। সুতরাং অপরাধ মুক্ত সমাজ গঠনের জন্য এই মাহফিলগুলো আজ এক অনন্য ভূমিকা পালন করছে। আপনারা বলেন তো, কোরআনের আলোচনা শুনে ওয়াজ মাহফিলে এসে কেউ কি চুরি ডাকাতি শিখেছে? কথা বলেন না কেন? কোরআনের মাহফিলে এসে কেউ ধর্ষণ শিখেছে? কোরআনের মাহফিলে এসে কেউ ডাকাতি শিখেছে? টেন্ডারবাজি শিখেছে? দুর্নীতি শিখেছে? মা বাবার সাথে বেয়াদবি করা শিখেছে? না, বরং আমরা বলতে পারি বহু বেনামাজি মাহফিলে এসে জাহান্নামের ওয়াজ শুনে নামাজ ধরেছে। কোরআনের মাহফিলে এসে বহু যুবক দাড়ি রাখা শুরু করেছে। কোরআনের মাহফিলে এসে বহু বিপদগামী মানুষ তারা হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। কোরআনের মাহফিলে এসে বহু চোর ডাকাত ভালো হয়েছে। কোরআনের মাহফিলে এসে মা বাবার সঙ্গে বেয়াদবি করত, এখন বাড়িতে গিয়ে তওবা করে মা বাবার কাছে মাফ চেয়ে মা বাবার খেদমত শুরু করেছে। ঠিক না? তাহলে কোরআনের মাহফিলগুলো মানুষের চরিত্র গঠনে ভূমিকা রাখছে। সুতরাং এই মাহফিলগুলোকে বাধা বিঘ্নতা সৃষ্টি করে মাহফিলের সুন্দর পরিবেশ নষ্ট করতে চায় তারা। অপরাধ এবং পাপের জগৎকে আড়ালে নেতৃত্ব দেয় যারা, তারা চায় না সমাজ থেকে অপরাধ, সমাজ থেকে নোংরামি দূর হোক। আড়ালে তারা সমাজে পাপ এবং নোংরামি ছড়িয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার তারা তা করছে। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। এমন একটি কঠিন সময় আমরা অতিক্রম করছি যখন গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে ইসলাম বিরোধী শক্তিগুলো একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছে। এমত অবস্থায় এই চরম সংকটাপন্ন পরিস্থিতি থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই, তাহলে মনের সকল সংকীর্ণতা দূর করে দিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইয়েরা, সময় তো খুব অল্প, এজন্য আমি সামগ্রিক বিষয়ে কয়েকটি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আজ আমরা গোটা পৃথিবীতে মুসলিম জাতি হিসেবে পরিণত হয়েছি, অথচ মুসলমানদের অতীত ইতিহাস এক স্বর্ণালী ইতিহাস। এমন একটি সময় ছিল যখন মুসলমানদের সামনে গোটা পৃথিবী প্রধানত ছিল। আর আজ আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। আমরা আজ ঐক্যের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়ে বিভক্তিতে মেতে ওঠার কারণে আজ সেই
মুসলমান জাতি দুর্বল জাতিতে পরিণত হয়েছে। আজ সেই মুসলমানদের মাথার উপরে অমুসলিমরা, কাফের মুশরিকরা কাঁঠাল ভেঙে খাচ্ছে, মুসলমানরাও দুর্বল আর অসহায়ের মতো পড়ে আছে। ঠিক কি না? কেন এই অবস্থা হলো? এই অবস্থা হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানরা তাদের মূল স্পিরিট থেকে, মূল আদর্শের জায়গা থেকে আজ দূরে সরে গিয়েছে। আমরা যে নামাজে যাই, নামাজে তো আমরা এক থাকি, কিন্তু নামাজের বাহিরে আমরা এক থাকতে পারি না। আমরা যখন নামাজে যাই তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা কাজ করে না। যখন আমরা মসজিদে ঢুকে যাই তখন আমরা কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যাই, আমাদের কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, বিভেদ থাকে না। নামাজে গেলে আমরা বলি না যে সামনের কাতার আওয়ামী লীগ, দ্বিতীয় কাতার বিএনপি, অথবা সামনের কাতার কৌমি, সেকেন্ড কাতার আলিয়া, তৃতীয় কাতার সুন্নি, এরপরে আওয়ামী লীগ, এরপরে বিএনপি, এরপরে জাতীয় পার্টি। এভাবে কেউ আলাদা করে ফেলে? কথা কন না কেন? আলাদা করে ফেলে? আপনি যে নামাজে যান, নামাজ থেকে আপনি কি শিখেছেন? আপনি তো নামাজের মৌলিক শিক্ষাটাই আপনার জীবনে গ্রহণ করতে পারেন নাই। নামাজে যাওয়ার পর দেখা যায় কৌমি হুজুরের পাশে আলিয়ার হুজুর, তার পাশে সুন্নি, তার পাশে আওয়ামী লীগ, তার পাশে বিএনপি, জাতীয় পার্টি। কোনো ঠেলাঠেলি, কিলাকিলি, গুতাগুতি আছে? কখনো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের লোক মসজিদে ঢুকে বলছে তুই বিএনপি করস, তুই পেছনে যা, আমার পাশে না? বলছে এরকম? বলে না। কারণ নামাজে যাওয়ার পর আমরা আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে একটা পরিচয়ে সেখানে আমরা ঢুকে যাই, সেই পরিচয় হচ্ছে মুসলমান। ঠিক কিনা? নামাজের এই শিক্ষাটা যেদিন আমরা নামাজের বাহিরে নিয়ে আসতে পারবো, আমরা যদি আমাদের দলীয় এবং আমাদের হৃদয়ে লালিত সংকীর্ণ মনতাকে দূর করে দিয়ে আমরা যদি মসজিদের বাইরেও সবাই এক থাকতে পারি, তাহলে গোটা দুনিয়ার কোন ইসলাম বিরোধী, কোরআন যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তারা কখনোই ঐক্যবদ্ধ মুসলমানদের সামনে তারা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আজ আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়েছি আমার ভাইয়েরা। এজন্য সংকীর্ণতা ভুলে গিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসতে হবে। এক জায়গায় না থাকলে যে বিপদ শুরু হয়েছে মুসলমানদের উপরে, এই বিপদ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অধপতিত হতে হতে অধপতনের অতল তলে দেশে নিপতিত হওয়া লাগবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন সকল ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কোনো আপোষ করা যাবে না। আজ আমাদের এক ভাই মার খায়, আরেকজন তাকায় দেখে, একজনকে গালি দিলে আরেকজন খুশি হয় না। এই সংকীর্ণতার ভেতরে থাকা যাবে। আজকে বিকেলে দেখলাম যে রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী কোনো কাজ করে নাই। একজন মুসলমান হিসাবে সে একজন নরপিশাচ, একজন অসাম্প্রদায়িক কুখ্যাত খুনি। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমার ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সে কেন কথা বলছে। নরেন্দ্র মোদীকে আপনি চেনেন? আপনাকে নরেন্দ্র মোদীর পরিচয় বলার আগে ভারতের ইতিহাস বলতে হবে। এই ভারতবর্ষকে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছে। ভারতের ইতিহাস, ঐতিহ্য, ভারতের সকল সুন্দর সুন্দর স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে গড়া। ভারতের কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার লাল ফোর্ট, লাল কেল্লা, তাজমহল, দিল্লি শাহী জুমা মসজিদ সহ ভারতবর্ষে দেখার জন্য মানুষ যা কিছু আছে এগুলো হিন্দুরা করে নাই, সবকিছু করেছে মুসলমানেরা। এই ভারতকে মুসলমানরা সুদীর্ঘ 800 বছর শাসন করেছে। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করলো। এরপরে 200 বছর ইংরেজরা ভারতকে লুটপাট করলো। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার পর 47 থেকে 2021 কত বছর হয়? অঙ্ক জানেন না আপনারা? 74 বছর। এই 74 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা। আপনি ভারতের ইতিহাস আগে জানেন।
800 বছর ভারত শাসন করেছে মুসলমানরা। সুদীর্ঘ 800 বছরের শাসন আমলে কোন মুসলিম শাসক কোন অমুসলিমকে আঘাত করে নাই, পিটায় নাই, নির্যাতন করে নাই, কারো মন্দিরে কারো উপাসনালয়ে হামলা চালায় নাই। কারণ আমার দ্বীন ইসলাম এটা আমাদেরকে শেখায় না, ঠিক কি না? আমাদের দ্বীন আমাদেরকে মনুষ্যত্ব শিখিয়েছে, আমাদের দ্বীন আমাদেরকে মানবতা বোধ শিখিয়েছে। অন্য ধর্মের কাউকে আঘাত করা যাবে না, গালি দেওয়া যাবে না, তাদের উপাসনালয়গুলো ধ্বংস করা যাবে না, পুরানো যাবে না, কারো ধর্ম পালনে কাউকে গিয়ে আঘাত করা যাবে, বাধা দেওয়া যাবে না। আমার দ্বীন আমাকে এটা শিখিয়েছে বলে ভারতবর্ষ 800 বছর মুসলমানরা শাসন করেছে। সুদীর্ঘ এই শাসন আমলে কোন মুসলমান শাসক কোন অমুসলিমের গায়ে হাত তুলে নাই, কোন মন্দির পুরায় নাই। অথচ তারা যদি চাইতো অমুসলিমদেরকে পিটিয়ে ভারতবর্ষ থেকে বিদায় করে দিতে পারতো কিনা, কিন্তু সেটা করে নাই। কারণ ইসলাম ধর্ম এটা মুসলমানদেরকে শেখায়। আজ যে দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী ভারতকে শাসন করছে, এরা নাফরমান, নিমু খারাপ হয়ে গিয়েছে, এরা ইতিহাস ভুলে গিয়েছে, নুন খেয়ে গুণ গাইতে জানে। 800 বছর মুসলমানরা শাসন করলো, কিন্তু কোন মুসলমানরা কোন মুসলিমকে পিটালো না, কোন মন্দির ভাঙলো না। এই মাত্র 74 বছর, 1947 থেকে 2021 পর্যন্ত মাত্র 74 বছরের ক্ষুদ্র শাসন আমলে এরা কি করেছে দেখেন। এরা আমাদের মসজিদে বারবার আগুন দিয়েছে। গত বছর করোনা শুরু হওয়ার আগে আপনারা দেখেছেন এই ভারতে তারা মসজিদের মিনারের উপরে তারা পতাকাটা নিয়েছিল, মনে আছে আপনাদের নাকি ভুলে গেছেন আপনারা? এই গত বছর এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে গুজরাটের কসাই এই নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। এই লোকটার হাত রক্তে রঞ্জিত, এই লোকটার হাতে এখনো মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। এই লোকটা এক মারাত্মক নরপিশাচ, কুখ্যাত মানুষ, গুজরাটের কসাই, এই যুগের নব্য হিটলার নরেন্দ্র মোদী এক চরম অসাম্প্রদায়িক, এক চরম সাম্প্রদায়িক লোক। তার মতো একজন সাম্প্রদায়িক লোককে, তার মতো এমন কুখ্যাত লোককে আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশে বঙ্গবন্ধু এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন, বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মতো এমন একজন লোকের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর মতো একজন কসাই কুখ্যাত মানুষকে এই দেশে নিয়ে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর সাথে চিটারি করা। আমার ভাইয়েরা, আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কোনো অসুবিধা, কিন্তু আমাদের সবার পরিচয় মুসলমান। সবার পরিচয় কি? মুসলমান যারা কাল জাসাদিল ওয়াহিদ, সবাই একটি দেহের ন্যায়, সবাই একটি দেহের ন্যায়। আপনি কাশ্মীরে যে মুসলমানদের উপরে হামলা চালিয়েছে, আপনার কি একটু মনটা কাঁদে না? আপনার কি একটু মনটা কাঁদে না? দিল্লিতে মুসলমানদেরকে মারা হয়েছে, আপনার কি একটু মনটা কাঁদে না? যদি সত্যিকার অর্থে আপনি মুসলমান হয়ে থাকেন, আমরা ভারত বিরোধী নই, আমরা কুখ্যাত খুনি এই নরেন্দ্র মোদী বিরোধী, ঠিক কি না? এই বাংলাদেশে মালদ্বীপের প্রেসিডেন্ট এসেছেন, ভুটানের প্রেসিডেন্ট এসেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এসেছেন, কি কোনো আলেম বিরোধিতা করেছে? কিন্তু দেখেন, কৌমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, সকল স্তরের আলেম ওলামা, বাংলাদেশের দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সকল জনতা, দেশপ্রেমিক সকল জনতা, তারা বারবার দাবি জানাচ্ছেন এই ধরনের এক মানবতা বিরোধী কুখ্যাত কসাইকে যেন আমার দেশে না আনা হয়, ঠিক কি না? আমরা সবাই আমাদের দেশটাকে ভালোবাসি। এই দেশ সবার, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা সকল ধর্মের মানুষরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে সুন্দর একটি পরিবেশে আমরা বাস করি, ঠিক কি না? তার মতো সাম্প্রদায়িক
সম্প্রীতি নষ্টকারী একজন লোককে এই দেশে নিয়ে আসা মানেই হচ্ছে বঙ্গবন্ধুর আত্মার সাথে বেঈমানি করা। তিনি এক অসাম্প্রদায়িক মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শে যারা বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, এরা কখনো নরেন্দ্র মোদীর আগমন কামনা করবে না। আপনি বঙ্গবন্ধুর ইতিহাস পড়েন, কেমন মানুষ তিনি ছিলেন। এই দেশের স্বাধীনতার জন্য তার অবদান, আপনি যে রাজনৈতিক দল করেন না কেন, তার অবদান আপনি ভুলতে পারবেন। তার একটা মাত্র ভাষণে দেশের মানুষ উজ্জীবিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক কি না? তিনি আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, আলেম ওলামাদের সুহবতে থাকতেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন। আগে হজে যাওয়া লাগতো ইন্ডিয়া হয়ে, জানেন না আপনারা? স্বাধীনতার পরে তিনি সৌদি গভর্নমেন্টকে বললেন, ইন্ডিয়া হয়ে আসবো কেন, আমার দেশ থেকে আসতে হবে। সৌদি গভর্নমেন্ট তখন বলল, আপনি আপনার দেশে নামে যে লিখেছেন পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, লিখে ফেলেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে আসা যাবে। তিনি বললেন, মিয়া তোমার দেশেই তো রাজতন্ত্র চলে, আগে তুমি ইসলামিক রিপাবলিক লাগাও, এরপরে আমাকে বলো। কারণ আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের মানুষ বাস করে, এজন্য আমার দেশে গণতন্ত্র আছে, আমি নাম চেঞ্জ করতে পারবো না। তিনি দাবি আদায় করে ছেড়েছিলেন। আর আলেম ওলামাদের সুহবতে থাকতেন, ভালোবাসতেন। কেমনে? ওনার ইতিহাস আপনারা জানেন। অনেকে এখন মুজিবকুট গায়ে দেয়, মুজিবকুটটা কোন জায়গা থেকে আসছে জানেন আপনারা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্যে তিনি থাকতেন। একদিন তার কাছে গেলেন, বলেন হুজুর এই কালো কুটটাতে তো আপনাকে খুব সুন্দর লাগতেছে। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন, হুজুর আপনাকে সুন্দর লাগতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাই তোমার যেহেতু ভালো লাগছে, খুলে দিয়ে দিলেন। বললেন তুমি এটা গায়ে দিয়ে দাও। তিনি গায়ে দিলেন। এখন অনেকেই এই মুজিবকুট গায়ে দেয় না? বঙ্গবন্ধু আলেম ওলামাদেরকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন। ইসলামিক ফাউন্ডেশন তিনি এই জন্য প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের জন্য তিনি অনেক কিছু করে গিয়েছেন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে দিয়েছেন। সুতরাং তার মতো একজন মহান নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান, আপনারা জানেন মুজিব শতবর্ষ চলছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে একজন কুখ্যাত কসাইকে এই দেশে আনা মানে হচ্ছে এই দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে অপমান করা। এজন্য প্রিয় ভাইরা, আসুন দলমত সবকিছু ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে একজন মুসলিম নিধনকারী, বহু মুসলমান হত্যাকারী এই নরেন্দ্র মোদীকে আমরা ঘৃণা জানাই। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, তিনি আমাদের অভিভাবক। তার সুন্দর এবং সুযোগ্য নেতৃত্বে এই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা চাই আরো এগিয়ে যাক, ঠিক কিনা? আমরা বলতে চাই, আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, বলেন আমিন। তার মতো একজন মহান নেতার শতবার্ষিকী অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনি এর মতো লোককে, এর মতো একজন কসাইকে এই দেশে আনিয়েন না। আমরা বিশ্বাস করি যদি আপনি দেশের মানুষের এই আকুতি বুঝতে পারেন, তাহলে এই দেশের মানুষের ভালোবাসা আপনার প্রতি আরো বেড়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনের মাহফিলগুলোতে আমরা শুধু আসলেই চলবে না, এই কোরআনটাকে আমাদের জীবনের সব জায়গায় নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমার যুব সমাজ এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, যুবক এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন সময়ে শক্তি সামর্থ্য আছে বলে যা মন চায় তাই করা যাবে না। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য এই যুবকরাই সবচাইতে বেশি কন্ট্রিবিউশন রেখেছে, সবচাইতে বেশি অবদান রেখেছে। যুবকদের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবকদের ভূমিকাই সবচাইতে বেশি ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, আমি 4টি পয়েন্টের আলোকে কথা বলে শেষের দিকে যাব ইনশাআল্লাহ। এই যুবকরা ইসলামের জন্য কত কিছু করেছে। আমার বাসখালীর যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনাদের জীবন যৌবনটাকে আল্লাহর দ্বীনের জন্য সুপর্দ করা লাগবে। কারণ ইসলামের জন্য এই যুবকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিল তাদের মধ্যে যুবকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? কথা বলেন। সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুবকদের সংখ্যা বেশি ছিল। এরপরে ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, ইসলামের জন্য যখন ত্যাগ তিতিক্ষার দরকার হয়েছে, তখন যুবক আর তরুণরাই ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে।
ইসলামের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছে খাব্বাব, দিয়েছে খুবাইব, বেলাল, ইয়াসির। এইরকম যুবক আর তরুণরাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা যদি কায়েম করতে চাই, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই, তাহলে খাব্বাবের মতো, খুবাইবের মতো, বেলালের মতো আল্লাহর জমিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আবার দুর্বল ইসলামকে, মার খাওয়া ইসলামকে শক্তিশালী করেছে এই যুবক আর তরুণরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন, তার বয়স ছিল মাত্র 26 বছর। কত বছর? আচ্ছা বলেন তো আপনারা, 26 বছর বয়সে মানুষ জোয়ান থাকে না বুড়া থাকে? একেবারে তাগড়া জোয়ান, তাই না? ইসলাম কবুল করে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপর অবিচল থাকি, আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ছে কেন? এখনো কেন গোপনে গোপনে দ্বীনের কাজ চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর অন্যদের মতো গোপনে গোপনে করবে না, ওমর যা করার সামনাসামনি করবে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যে ইসলাম কবুল করেছে এটা সবাই জানা দরকার, ওমরের জজবাটাও সবাই দেখা দরকার। আপনি আমাকে কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করার পারমিশন দেন। পড়েন আল্লাহু আকবার। মিছিল দিতে গেলে মানুষ লাগে না? তখন ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? অত্যন্ত অল্প, খুবই কম ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অল্প স্বল্প মানুষ নিয়ে কাবার চত্বরের দিকে মিছিলে বের হবা? তিনি বললেন, অবশ্যই ওগো আল্লাহর নবী, আপনি পারমিশন দেন। ওমরের প্রতি আল্লাহর নবীর আস্থা এবং বিশ্বাস ছিল। তিনি বললেন, ঠিক আছে যাও। পারমিশন দেওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার গুটি কয়েক লোক, তখন তরুণ ভাইদেরকে, মুসলিম উম্মার যুবক এবং তরুণ ভাইদেরকে বলতে চাই, গোটা পৃথিবীতে মুসলমানদের যে অধঃপতন শুরু হয়েছে, গোটা বিশ্বে মুসলমানদের যে এক সংকট তৈরি হয়েছে, এই সংকট এবং এই অধঃপতনের অতল তলদেশ থেকে যদি আমরা উঠে আসতে চাই, মুসলিম উম্মার যুবক এবং তরুণদেরকে ওমরের মতো সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, আল্লাহু আকবারের স্লোগানে অবতীর্ণ হয়ে সবাই যদি আবারও ময়দানে নেমে আকাশ বাতাস আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত করে দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, গোটা দুনিয়ার ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। জন্য যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানি দিয়ে রাখছে। এই কোরআনের কাছে আসুন, এই কোরআনের প্রতি মহব্বত তৈরি করুন, এই কোরআন পড়ার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন, এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে রাঙাবার চেষ্টা করুন। কারণ আপনার মতো যুবকরাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য অবদান সবচাইতে বেশি রেখেছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মতো যুবকরাই আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে বিলীন করে দিয়েছে। সর্বশেষ একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই। ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ ছিল বলেন তো? বদরের যুদ্ধ। সবাই বলেন, যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? বদরের যুদ্ধ। এই যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল? অত্যন্ত কঠিন ছিল। কঠিন কেন ছিল? হয়তো কেউ কেউ বলবেন, হুজুর আমরা তো জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরের সংখ্যা 1000। না, এই জন্য কঠিন ছিল না। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। সেই কারণটি হলো এই, বদরে যারা মুখোমুখি ছিলেন তারা ছিলেন রক্ত সম্পর্কীয় মানুষ। তখন পরিস্থিতি এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে করে নাই। এবার বাপ বেটা মুখামুখি, অথবা চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা করে নাই, চাচা ভাতিজা মুখামুখি। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বদরের ময়দানে উপস্থিত হওয়ার পর পেরেশানি আরম্ভ করলেন, চিন্তিত হয়ে গেলেন, আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না?
আল্লাহর নবীর এই পেরেশানি লক্ষ্য করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তার নাম ছিল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। ওগো আল্লাহর নবী, আপনি চিন্তিত হচ্ছেন কেন, পেরেশান হচ্ছেন কেন? আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যে দুর্ব্যবহার করেছিল, আল্লাহর কসম আমরা আপনার সাথে সেরকম দুর্ব্যবহার করব না। এরা কি করেছিল? বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে এক যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখি। এরা এমন সাংঘাতিক জাতি ছিল। তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমরা এদের মতো বাজে আচরণ আপনার সাথে করব না, বরং আমরা বলছি আপনাকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা আপনাকে বলছি, আপনি আমাদেরকে নিয়ে চলুন লড়াইয়ের দিকে, জিহাদের দিকে, জান্নাতের দিকে। আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য, আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, কুমু ইলা জান্নাতিন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের মনোবাসনা হয় তাহলে চলো, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে তো আপনারা সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনে একজন ইয়াং যুবক সাহাবী, তার নাম ছিল উমাইর ইবনুল হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি আনসারী সাহাবী ছিলেন। সাহাবীরা দুই প্রকার, কয় প্রকার বলেন তো? মুহাজির এবং আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর আনসারী সাহাবী কারা? ওই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। উমাইর ইবনুল হুমাম নামে একজন যুবক আনসারী সাহাবী আল্লাহর নবীর জবান থেকে এই কথা শুনে বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর রাসূল আপনি কি চমৎকার কথা বলেছেন। বাখ বাখ এটি হচ্ছে আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা, অর্থাৎ মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ভালো কথা, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ এই ময়দানে যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের চাইতে আরো বিশাল জান্নাত রেখেছেন। আল্লাহর নবী তখন বললেন, বালা, অবশ্যই অবশ্যই। তখন তিনি বললেন, লা ইন আনা হুজ্জিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। তিনি তখন বললেন যে আপনার জবান থেকে এই কথা শোনার পরও যদি আমি খেজুর খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। তিনি তার হাত থেকে খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের ময়দানে লড়াই করতে লাগলেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। সুবহানাল্লাহ। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো তখন সাহাবীরা উমাইর ইবনুল হুমামের দেহকে, মরদেহকে ইঙ্গিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই লোকটাকে চিনেন আপনি? এটা তো সেই লোক যে আপনার জবান থেকে কথা শুনে হাতের খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, জান্নাতে যেতে লেট হয়ে যাবে বলে। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, আমার যেই সাহাবী আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাতের খেজুরগুলো পর্যন্ত খায় নাই, আমি নবী নিজে সাক্ষী দিলাম, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের মতোই তো যুবক ছিলেন এই উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু। আর তার শরীরেও তো আপনার মতো যৌবন ছিল, কিন্তু তার সেই যৌবনকে দুনিয়ার জন্য, দুনিয়ার আরামায়েশের জন্য এই যৌবনকে সে বিসর্জন দেয় নাই, বরং
তার সেই যৌবনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিসর্জন করেছে। ঠিক কি না? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই, তাহলে এই উমাইর ইবনুল হুমামের মতো নিজেদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দেওয়ার, কুরবানি করে দেওয়ার দীপ্ত প্রত্যয় নিয়ে ময়দানে থাকা লাগবে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে এই জন্য আমি উদাত্ত আহ্বান করতে চাই, নিজেদের যৌবনকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিতে হবে। আমরা যদি আমাদের যৌবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে পারি, নিজেদের যৌবনটাকে যদি আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে দিতে পারি, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন এত বেশি মর্যাদা বাড়িয়ে দিবেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিসটি বর্ণনা হয়েছে। সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকরা তাদের যৌবনকাল আল্লাহর দ্বীনের জন্য বিলীন করেছে। যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে বিলীন করেছে, তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, তিনি কে? তিনি কে? আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, যৌবনকালীন এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে তামাশা করে, রং তামাশা করে, হেলায় খেলায় নষ্ট করে দিয়ে নিজের জীবনটাকে বিপথে নিমজ্জিত করে দিয়েন না। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছাড়ে দিয়ে রাখছে। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জীবন আর যৌবনটাকে যদি আমরা উৎসর্গ করতে পারি, আমাদের জন্য জান্নাত রেখেছেন কি? আমাদের জীবন, আমাদের জানমাল তো আল্লাহ নিজে কিনতে চান। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনতে চান, আর বিনিময় হিসাবে টাকা পয়সা নয়, সহায় সম্পদ নয়, ক্ষমতা নয়, প্রতিপত্তি নয়, বিনিময় হিসাবে আল্লাহ তাআলা তার নিজের বানানো জান্নাত তিনি মুমিনদেরকে দিতে চান। সুবহানাল্লাহ। বাসখালীর ভাইয়েরা, বুদ্ধিমানের মতো জবাব দেন তো, বুদ্ধিমানের মতো জবাব দেন। নগদ টাকা দিয়ে কেউ কি পচা মাছ কিনবেন? নগদ টাকা দিয়ে কেউ কি পচা তরকারি কিনবেন? নগদ টাকা দিয়ে কেউ পচা মাছ কিনবে না, পচা তরকারিও কিনবে না। তো আল্লাহ তাআলা কি তার নগদ টাটকা জান্নাত দিয়ে পচা জীবন আর পচা যৌবন কিনবে? এখন প্রশ্ন হবে যে পচা জীবন আর পচা যৌবন কোনটা? পচা জীবন আর পচা যৌবন হলো সেটা যার জীবন যৌবন আল্লাহ আর রাসূলের কোনো কাজে লাগে না। আপনি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করছেন, অথচ আপনার প্রাত্যহিক জীবনযাপন ঈমানের বিপরীত। কথা বলার সময় মিথ্যা বলেন, গীবত করেন, চুগলখুরি করেন, পরনিন্দা করেন, পরচর্চা করেন, সুদ খান, ঘুষ খান, জেনা, বেবিচার, অশ্লীলতা, অন্যায়, অপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, মানুষের উপরে জুলুম করছেন। এইভাবে নিজেকে ঈমানদার এক মুখে দাবি করে অন্যদিকে প্রতিনিয়ত অন্যায় অপকর্ম করে গিয়ে যেই লোকটা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, এই লোকটা আদৌ ঈমানদার নয়। এর নাম ঈমানদারি নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া লাগবে। বিক্রি মানে কি এটা আপনাকে বুঝতে হবে। মনে করুন এই ফোনটা উনার ছিল, উনি আমার কাছে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করার পর এটার মালিক আমি হয়ে গেলাম। এখন এটা আর উনার মতো চলবে না, এখন এটা আমার মতো চলবে। আপনি যদি আল্লাহর কাছে আপনার নিজের জীবনটা বিক্রি করে দেন, আপনি আর আপনার মতো চলতে পারবেন না। তখন যার আদেশ মতো, যার বিধান মতো চলতে হবে, তিনি কে? নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে যান, তবেই জান্নাত দিবেন কে? আর আল্লাহর কাছে বিক্রি করতে হলে, আল্লাহর কাছে বিক্রি করে দিলে আর নিজের মতো চলা যাবে না। আজান হয়ে গেলে কোথায় যাওয়া লাগবে? মসজিদে যাওয়া লাগবে। কারণ আপনি যদি আপনাকে বিক্রি করে দেন, আদেশ মানতে হবে কার? তো নামাজে যাওয়া লাগবে, আদেশটা কার? সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, আদেশটা কার? কোরআনের বিরোধিতা ছেড়ে দিতে হবে, আদেশটা কার?
চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, সকল অন্যায় অপকর্ম ছেড়ে দিতে হবে আদেশ টাকা। এইভাবে যদি ওই আল্লাহকে ভয় করে ওই আল্লাহর বিধান মোতাবেক সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারেন, তাহলেই বোঝা যাবে, ওই যে আয়াতটা পড়লাম যে জানমাল বিক্রি করা, তাহলেই বোঝা যাবে আপনি আপনাকে আল্লাহর কাছে বিক্রি করতে পেরেছেন। আর যদি আজান হলে প্রত্যেকদিন নামাজ ছাড়েন, মিথ্যা বলেন, জবান হেফাজত করতে না পারেন, সব সময় অন্যায় অপকর্মে নিজেকে সম্পৃক্ত রাখেন, বোঝা যাবে আপনার জীবনটাকে পচায় ফেলেছেন, আল্লাহর কাছে আপনি বেচতে পারেন নাই, এখনো বিক্রি করতে পারেন। বিক্রি করলে আপনি আল্লাহর বিধানের বিপরীত জীবন যাপন করার কথা। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, আসুন নিজেদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিই। যতদিন বাঁচবো আল্লাহর বিধান মেনে, আল্লাহ পাকের সকল হুকুম আহকাম মেনে জীবনটাকে পরিচালনা করি, তবেই মুক্তি মিলবে, নাজাত মিলবে ইনশাআল্লাহ। খুব ইচ্ছা ছিল যে আপনাদের সামনে লম্বা সময় নিয়ে কথা বলার, কিন্তু আমার আরেকটি মাহফিল আছে মগনামায়, যেন সেখানে চলে যেতে হবে। আর জানতাম না আজকে এত লম্বা জ্যামে পড়তে হবে। আমি বাসা থেকে বের হয়েছি 2টায়, এই গুনাগুড়ি বাজার না, এটার নাম কি গুনাগুড়ি না, হ্যাঁ খাসমহল, গুনাগুড়ি বাজারে 1.5 ঘন্টা আটকে ছিলাম, এজন্য অনেক দেরি হয়েছে। এজন্য অগোছালো ভাবে অনেক কথা আমি বলেছি। আমার কথার মূল সামারি হচ্ছে এই, আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আর বিভেদে থাকার কোনো সময়। আমি সব জায়গায় এখন একটি কথা বলছি, রাজনীতি যার যার, ইসলাম সবার, ঠিক কি না? রাজনীতি যার যার, ইসলাম, ইসলামের বেলায় কোনো আপোষ করা যাবে। কারণ আমরা যারা আওয়ামী লীগ করি তারাও মুসলমান, যারা বিএনপি করে তারাও, যারা জাতীয় পার্টি করে তারাও, আর হুজুরদের মধ্যে যত দল আছে সবাই কি মুসলমান। আমরা যদি সব সময় এক থাকতে পারি, ওই নামাজের মতো, আজকে কথার প্রথম যে পয়েন্ট ছিল, নামাজের মতো যদি আমরা নামাজের বাইরে এক থাকতে পারি, আল্লাহর কসম দেখবেন এই বাংলাদেশে কোনো রাম বাপ নাস্তিক মুরতাদ কেউই ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না। ইসলামের ব্যাপারে কোনো ছাড়, আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো ছাড়। বলেন আমাদের আল্লাহ কয়জন? নাকি আওয়ামী লীগের একজন আর বিএনপির একজন? কেন এত মারামারি করেন আপনারা? সবার আল্লাহ কয়জন? সবার রব কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? তাহলে বিভেদ কেন বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে নাকি আলাদা? বদর কি আলাদা? বদরের মাঠে, হাসরের মাঠে, লাউহে মাহফুজে পুলসিরাত এক নাকি আলাদা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বলেন আমিন। ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, আর বিভেদে থাকার কোনো সময় নেই। কোরআনের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, কারণ এই কোরআন ছাড়া নাজাত পাওয়া যাবে, কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে। এজন্য নিজেদের জীবনটাকে এই কোরআনের আলোয়
আলোকিত করতে হবে, কোরআনের রঙে নিজেদের জীবনটাকে রাঙাতে হবে। কোরআনের আলোয় আলোকিত জীবন যদি আমরা গঠন করতে পারি, তাহলেই আমাদের জীবনটা সফলতার পথে হাঁটবে। সফলতার পথে হাঁটতে হাঁটতে আমরাও জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আগে বলতে পারলে ভালো হতো। আমি ভাবছি যে 8টায় নামাজ, যে 8টায় মনে হয় এখানে নামাজ হয়, তো নামাজ নাকি 8:30টায়। তাহলে আমি যদি আরো 20-25 মিনিট কথা বলে শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? এটা আগে বললে ভালো হতো, আমরা একটি নির্দিষ্ট টপিক নিয়ে লম্বা সময় পেতাম, কথা বলা যেত। আমি তো ভাবছি ওই যে আমি আসার সময় একজন ভাই বললেন যে হুজুর 8টায় নামাজ, বুঝতে পেরেছেন? তা আপনারাই তো আগের কাজ লাগায় রাখছেন, বললে তো ভালো হতো। আলহামদুলিল্লাহ পড়েন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। এই কোরআন, এটি হচ্ছে এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এটি আপনার পক্ষের দলিল হয়ে যাবে অথবা আপনার বিপক্ষের দলিল হয়ে যাবে। কোরআন কার পক্ষে দলিল হবে? কোরআন তো তার পক্ষে দলিল হবে যারা এই কোরআনের জন্য নিজেকে নিবেদিত করে দিবে, যারা এই কোরআন পড়বে, বুঝবে, মানবে, যারা এই কোরআনের সাথী হয়ে যাবে, কোরআনের রঙে রঙিন হবে। কোরআন তাদের পক্ষে শাফায়াত করে কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জন্য আমার ভাইয়েরা, এই কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? সবাই জবাব দেন, কোরআনের সুপারিশ আপনারা চান কি চান না? যদি কোরআনের সুপারিশ আমরা চাই, তাহলে আমাদের প্রতি কোরআন কিছু দাবি পেশ করেছে, ওই দাবিগুলো পূরণ করা লাগবে। ওই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কোরআনের সুপারিশ মিলবে ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রতি কোরআনের কি কি দাবি রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনুল কারীমের মৌলিক 8টি দাবি রয়েছে। এই 8টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কোরআনের সুপারিশ, কোরআনের শাফায়াত পাওয়া যাবে ইনশাআল্লাহ। জোরে কোন তো কয়টা দাবি? 8টি দাবি রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বিশুদ্ধ করে এই কোরআন শেখা। আমরা অনেকেই আছি এখনো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানি না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বিশুদ্ধ করে তারতিলের সাথে, তাজবীদের সাথে, তাহসিনের সাথে এই কিতাব তেলাওয়াত করো। আপনি যদি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন, সওয়াবের পরিবর্তে আরো লানত পাবেন। কারণ রুব্বা কারিউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনুল কারীমের এমন বহু পাঠক রয়েছে, এরা কোরআন যখন তেলাওয়াত করে সওয়াবের পরিবর্তে কোরআন থেকে কি পায়? লানত পায়, কারণ তারা হক অনুযায়ী কোরআন তেলাওয়াত করে না। এইজন্য আমার আপনার প্রতি কোরআনুল কারীমের প্রথম দাবি হচ্ছে এই কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকেই এখনো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, কোরআন যারা আমরা এখনো বিশুদ্ধ করে শিখতে পারি নাই, অন্তত 5 ওয়াক্ত নামাজ আপনি যথাযথভাবে আদায়ের জন্য তো এই কোরআন আপনাকে শেখা দরকার। 9টা পর্যন্ত থাকা যাবে না ভাই, আমার প্রোগ্রাম আছে, ওখানে তো পৌঁছতে হবে, বুঝতে পেরেছেন? আসতে দেরি হলে তো আমার কিছু। বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, বিশুদ্ধ করে যদি আপনি এই কোরআন না পড়েন, আপনার তো নামাজটাই হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত দরকার। এজন্য আমি সংক্ষেপে বলছি, অন্তত আপনার নামাজটাকে শুদ্ধ করার জন্য এই কোরআন শিখতে হবে। আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার দাবি হচ্ছে এই কোরআন আপনি যখন বিশুদ্ধ করে শিখে ফেললেন, তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন যত বেশি আপনি তেলাওয়াত করবেন, তত বেশি আপনার হৃদয়, আপনার অন্তর আলোকিত হবে, আপনার ঈমানি তেজ বাড়বে, আপনার সকল হতাশা, আপনার মনের সকল ফ্রাস্ট্রেশন, সকল দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন কে? রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহর আয়াত তেলাওয়াত হলে তাদের ঈমান আরো বেড়ে যায় যত বেশি কোরআন পড়বেন তত আপনার ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন নিজের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাড়ান আল্লাহর নবী বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন তাহলে ঘরের মধ্যে বরকত নাজিল করবেন কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এটি হচ্ছে কোরআনের দ্বিতীয় হক নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে আপনি যখন কোরআন শিখবেন সাধ্য অনুযায়ী মানুষকে কোরআন শেখাবার চেষ্টা করবেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তারাই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা নিজেরা কোরআন শিখে মানুষকেও কোরআন শেখায় আপনার অধীনস্থ যারা আছে অন্তত আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আপনি কোরআন শেখান এটা আপনার দায়িত্ব নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আপনি যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করুন আমরা অনেকে কোরআন মুখস্থ করি না কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজ সাহেবদেরকে দিয়ে দিয়েছি ভাই তোরা মুখস্থ কর আর আমরা 10টা সূরা শিখেছি সূরাতুল ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত এগুলা দিয়ে সারা জীবন চলতেছে কেন আপনি কোরআন শিখেন না কেন হাফেজ হওয়া লাগবে ব্যাপারটা এমন নয় যতটুকু পারেন ততটুকু কোরআন মুখস্থ করেন যেই হৃদয়ে যত বেশি কোরআন থাকবে সেই হৃদয়টা তত বেশি আলোকিত থাকবে এইজন্য যে যতটুকু পারেন কোরআন মুখস্থ করার চেষ্টা করেন প্রত্যেকদিন এক আয়াত দুই আয়াত করে মুখস্থ করার চেষ্টা করেন প্রত্যেকদিন যতটুকু পারেন কোরআনটা আপনি মুখস্থ করেন নাম্বার 5 নাম্বার হচ্ছে কোরআনটাকে আপনি বোঝার চেষ্টা করেন কারণ শুধুমাত্র তুতা পাখির মতো কোরআন পড়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেন নাই আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন কি হলো তোমাদের কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কোরআন বোঝার চেষ্টা করো না আম আলা কুলুবিন আকফালুহা তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি অন্তরের তালা খুলে দিয়ে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন তাহলে জীবনটাকে যিনি আলোকিত করে দিবেন জীবনে যিনি বরকত দিবেন তিনি কে পয়েন্টগুলো মনে রাখবেন নাম্বার 6 নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা আপনার ঘরে কোরআন থাকবে কিন্তু আপনার জীবনে কোরআনের কোনো আমল থাকবে না এটা হতে পারে না কারণ কোরআন এসেছে কোরআন দিয়ে নিজের জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কোরআন হচ্ছে মুমিন জীবনে চলার পথে এক গুরুত্বপূর্ণ গাইডলাইন এই কোরআন নামক কিতাব থেকে গাইডলাইন নিয়ে যারা জীবন পরিচালনা করবে তারাই নাজাতের পথে জান্নাতের পথে পরিচালিত হতে পারবে নাম্বার 6 নাম্বার হচ্ছে এবার আপনি কোরআনের দাওয়াতে নিজেকে শামিল করবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দিবেন শুধু আপনি নিজে কোরআন পড়ে ফেললেন শিখে ফেললেন বুঝে ফেললেন কিন্তু মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন না তাহলে আপনি আপনার নিজেকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন কারণ রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য অন্য আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ আর এখানে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে সৎ কাজের দিকে আদেশ করবে এই সৎ কাজের আদেশ তো কোরআন দিয়ে করতে হয় আমরা অনেকে আছি নিজেরা ভালো মানুষ সেজে বসে আছি নিজেরা ভালো কাজ করি কিন্তু সমাজে অন্যায় চলে অপকর্ম চলে অন্যায় অপকর্মকারী লোকদেরকে অন্যায় অপকর্ম থেকে বাঁচাবার চেষ্টাও করি না অন্যায় অপকর্মের বিরুদ্ধে জবানটাও খুলি এইরকম সুফিবাদী মানুষ যারা
যারা নিজেকে বাঁচানোর ধান্দায় ব্যস্ত, অন্যায় অপকর্ম নিয়ে যারা সদা সর্বদা চুপচাপ থাকে। বুখারী শরীফের একটি হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর নবী এদের ব্যাপারে খুব চমৎকার একটি উদাহরণ দিয়ে বলেছেন, এরা হচ্ছে 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। শুনতেছেন আপনারা? 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো, 2 তলা বিশিষ্ট জাহাজের যাত্রীদের মতো। ওই 2 তলা বিশিষ্ট জাহাজে উপরের তলায়ও কিছু যাত্রী আছে, নিচের তলায়ও কিছু যাত্রী আছে। নিচের তলার যাত্রীরা প্রয়োজনে উপরের তলায় উঠানামা করে। উপরের তলার যাত্রীরা একদিন রাগ করে বলল, এই তোরাদের সব সময় নিচের তলা থেকে এখানে আসিস, আমাদের তো বিরক্ত লাগে, খারাপ লাগে, একটু কম কম আসতে পারো না? নিচের তলার একজন খুব রাগ করে বলল, ঠিক আছে যাও, আমার কোনো কাজে আমি উপরের তলায় আসবো না, এমনকি নিচের তলায় যদি খাওয়ার এক ফোঁটা পানিও না থাকে তাও আসবো না, প্রয়োজনে জাহাজ ফুটা করে, জাহাজ ছিদ্র করে আমি পানি নেওয়া শুরু করব। এই পাগলা যদি এবার সত্যি সত্যি পানি সংগ্রহের জন্য জাহাজ ছিদ্র করা আরম্ভ করে, জাহাজ ডুবলে সে একা মরবে না সবগুলা মরবে? সবগুলা মরবে না? আল্লাহর নবীর উদাহরণটা কেমন দেখেন। আল্লাহর নবী বলছেন, যারা সব সময় সুফি সুফি থাকে, সব সময় নিজের চিন্তায় ব্যস্ত থেকে অন্যায় অপকর্মের বিরুদ্ধে জবান খুলে না, গজব যখন নাজিল হবে, গজব থেকে ওই ভালো মানুষগুলো রেহাই পাবে না। জন্য বিপদ মুসিবত থেকে আপনাকে বাঁচতে হলে হকের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে চতুর্দিকে বের হয়ে যেতে হবে, নইলে বিপদ আসলে বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন না। ওই দাউদ আলাইহিস সালামের উম্মতের মতো দশা হবে। দাউদ আলাইহিস সালামের উম্মতের একটি চমৎকার ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করছেন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ তাআলা বলছেন, শনিবারের বিধান যারা অমান্য করেছিল তাদের কথা নিশ্চয়ই তোমাদের জানা আছে। শনিবারের বিধান অমান্য করার কারণে আমি তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালামের উম্মতের সময়ে শনিবারের দিন ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। যেমন আমরা যারা মুসলমান, আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হচ্ছে ইয়াউমুল জুমআ। দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবারের দিনটা ছিল সাপ্তাহিক ইবাদতের দিন। শনিবারের ব্যাপারে আল্লাহর বিধান ছিল, এই শনিবারের দিনে মাছ ধরা যাবে না। আল্লাহ তাআলার এই নির্দেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মতের লোকেরা 3 ভাগে ভাগ হয়ে গেল। জোরে কোন কয় ভাগ? এক ভাগ লোক এরা মাছ খেলো না, কিন্তু কায়দা করে আটকায় রাখলো। তারা মনে মনে ভাবলো, আল্লাহ যেহেতু আদেশ করেছেন না খাওয়ার ব্যাপারে, তাহলে আমরা খাবো না, চতুর্দিকে বেড়া দিয়ে রাখবো, আইল, আপনারা আইল বুঝেন তো, আইল দিয়ে রাখবো, শনিবার যাওয়ার পরে এগুলা ধরে মজা করে খাবো। তারা আটকালো, তারা সরাসরি আল্লাহর আদেশ অমান্য করলো। 2 নম্বর শ্রেণী, এরা মাছ ধরলো না, খাইলো না, কিন্তু যারা মাছ আটকালো এদেরকে গিয়ে বাধাও, নিজেরা ভালো মানুষ কিন্তু অন্যায় দেখে অন্যায় বাধাও। 3 নম্বর শ্রেণী হলো, এরা মাছ ধরে নাই, খায় নাই, কিন্তু যারা মাছ ধরেছিল এদেরকে গিয়ে বাধা দিয়েছে, এই ভাই আল্লাহ নিষেধ করেছেন, তোমরা এই কাজটা কেন করো? কয় ভাগ হইল? কয় ভাগ হইল? আল্লাহর গজব যখন আসলো, মাছ যারা ধরলো এরাও গজবে নিপতিত হলো, আর যারা মাছ খেলো না এদেরকে বাধাও দিল না, এরাও গজবে পড়ে গেল। কেন? এরা নিজেরা অন্যায় থেকে নিজেদেরকে বাঁচিয়েছে ঠিক, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নাই। দাউদ আলাইহিস সালামের জামানার প্রায় 70,000 ইহুদিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন। আপনি শুধু নিজে নিজে সব সময় ভালো থাকবেন, আর আপনার সমাজে অন্যায় অপকর্ম চলবে। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কথা না বলেন, আল্লাহর শাস্তি থেকে, গজব থেকে আপনি রেহাই পাবেন না। এই জন্য কোরআনুল কারীমের 7 নম্বর দাবি হলো, এই কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে নিজে আমল করে বসে থাকলে হবে না, এই কোরআনের দাওয়াত নিয়ে সমাজে বের হয়ে যেতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, তোমরা যারা কোরআন পারো, তোমাদের যে ভাইরা কোরআন পারে না তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে চলে যেতে হবে। কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করে ফেলতে হবে। আমার বাবারা যারা আছেন কোরআন শিখে ফেলেছেন, যারা পারে না এবার তাদের কাছে এই দাওয়াত নিয়ে চলে যেতে হবে। নাম্বার 8, আমাদের প্রতি কোরআনুল কারীমের 8 এবং সর্বশেষ দাবি হচ্ছে, এই কোরআন দিয়ে
সামগ্রিক জীবনের সকল দিক এবং বিভাগকে পরিচালনা করতে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় জীবনের সকল দিক এবং বিভাগকে আল্লাহর কিতাব কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। তাহলেই যে হাদিসটি প্রথমে বলেছিলাম, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাই, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন এই কোরআন কিয়ামতের দিন হয় আপনার পক্ষের দলিল অথবা আপনার বিপক্ষে দলিল হয়ে যাবে। এই 8টি কাজ যদি করতে পারেন, কোরআন কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। আল্লাহু আকবার। যেন আমার ভাইরা আসুন, আমাদের প্রতি কোরআন যে দাবিগুলো পেশ করেছে, এই দাবিগুলো পূরণ করে আমরা আল্লাহর কোরআন দিয়ে নিজেদের জীবনটাকে গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।